হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো আমি এসেছি মন্দিরে, একাই এসেছি মন্দিরে আমাদের বাড়ির সামনেই। তো এই যে ব্যাগটাকে নিচে রেখে দিয়েছিলাম, তো এটা নিয়েই আর কি নিতে ভুলে গিয়েছিলাম ব্যাগটা আমার। তো নিয়ে তারপরে এই যে মন্দিরে পূজা হয়ে গেছে আমার, তো এখানে একটুখানি ভিডিও করছিলাম। তো এর আগেও এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মায়ের মন্দির, মহাদেবের মন্দির। আর শরীরটা আর কি একটু আগের থেকে একটু ভালো হয়েছে। তা ভাবলাম যে বছরের শেষ পূর্ণিমা একটু মন্দিরে এসে পুজো দিই। তো পুজো শেষে বাড়িতে চলে এসেছি। তো এসে এখানে ছেলে মেয়ে বাড়িতে আছে, তো ওদের জন্য আর আমার নিজের জন্য একটু ব্রেকফাস্টে বানাচ্ছি। তো ব্রেকফাস্ট বলতে সকালে এখন মোটামুটি 12:30 বেজে গেছে, 12:30 একটাই বেজে গেছে। আর সকালবেলা তো যাই হোক, সকাল থেকে উপাস ছিলাম, কিছুই খাইনি, খালি থাইরয়েডের ওষুধটা খাই আমি। আর যাই হোক, আর আমার ছেলেও পুজো দিয়েছিল, ও একা গিয়ে পুজো দিয়েছিল আগেই ওই মন্দিরেই। তো অনেক দিন ধরে ওরও ইচ্ছা ছিল পুজো দেওয়ার। আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, চাউমিন বানাবো, ভেজ চাউমিনই বানাবো। আর পূর্ণিমা বলে আমি আরও নিরামিষই খাই আমরা। ঘরে থাকলে কি বাইরে তো চেষ্টা করি, কিন্তু বাইরে অনেক সময় হয় না, কিন্তু ঘরে থাকলে তো নিরামিষ হয় খাওয়া। আর এখানে সবজি বলতে বিনস, গাজর এগুলোই আর কি কাটছিলাম। তো অনেক দিন পরপরই আর কি ভিডিও দেওয়া হচ্ছে, যেহেতু শরীরটা ভালো না, তো বললাম তোমাদের। আর তার মধ্যে আমার মেয়ের এক্সামও চলে এসছে, ফাইনাল এক্সাম হচ্ছে, ওদের আগে হবে ওরাল, তারপরে আর কি রিটিন পরীক্ষা। ওদিকেও আমাকে খেয়াল করতে হয়। তার মধ্যে এক গাদা প্রজেক্ট দিয়েছে, ওগুলোকেও আর কি জমা দিতে হবে তাড়াতাড়ি। সেজন্য আর কি লাস্ট ডেট আর কি 5 তারিখ। আর এই জন্য আর কি ওগুলোই আর কি মাথায় ঘুরছিল, ওই জন্য ভিডিও করা হয়নি ঠিক মতন। প্রপার ভিডিও করতে গেলে সব কিছুই জানো, আমি একটু আস্তে ধীরেই করি ভিডিও, তাড়াহুড়ো করে কোনো কিছু একবার একটা করে দিলাম তারপরে পোস্ট করে দিলাম, করি না সেরকম আগাগোড়াই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দেখতেই পাচ্ছ এখন মোটামুটি আছি, পুরোপুরি না, ওষুধ চলছে। আর প্রথমে একটা ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে আবার সেকেন্ড ডক্টর দেখালাম, তার ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছি, কিন্তু টেস্ট বাকি আছে, সেই টেস্টগুলো আবার করে নিব, দেখা যাক কি হয়। আর এই চাউমিনে আমি যে ম্যাগি মশলা থাকে না, সেই ম্যাগি মশলার প্যাকেটগুলো একটু রেখে দিই। ম্যাগি তাছাড়া যেমন ইপ্পি নুডলস এই টাইপের মশলাগুলো আমি রেখে দিই। তো এটা ছিল ওই যে নানান রকম হার্বস থাকে, যে রোজবেরি, তারপরে অরিগানো, ওটারই এটা ডাব্বাটা আর কি, ওটার মধ্যেই আমি রেখে দিয়েছিলাম। এখনও একটু রোজবেরি এটা আছে, ওগুলো আর কি যে কোনো পিৎজা করলে পিৎজার মধ্যে দিয়ে খাওয়া হয়। আর চাউমিনে তো গোলমরিচের গুঁড়ো যাবেই, এটা দিতেই হয়, তাহলে ভালো হয়, টেস্ট হয় আর খেতেও ভালো। তো ওই ম্যাগির মশলার প্যাকেটেই একটা কেটে নিয়ে আমি দিয়ে দেবো, কারণ রেখে দিলে খারাপ হয় না কোনো আমি ফ্রিজেও রাখি, আবার আমি বাইরেও রেখে দিই। আর এখানে একটুখানি সস দিলাম, চিলি সস। এই চিলি সসটা আমি একসঙ্গে নিয়েছিলাম ওই থেকে, জিও মার্ট থেকে, দেখলাম চিলি সয়া আর একটা ছিল গ্রিন চিলি সস, মানে এটা রেড চিলি সস। দেখলাম এই চিলি সসটার মধ্যে কোনো ঝাল নেই, এত ভালো। যে এমনি আমরা কাঁচা লঙ্কা খাই তাতেও অনেক ঝাল, কিন্তু এই চিলি সসটার মধ্যে একদমই ঝাল নেই, যেটা বাচ্চারাও খেতে পারে। তো যাই হোক, আমার চাউমিন হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ছেলেকে, মেয়েকে, তারপর আমিও খেয়ে খাবো। আর হাজব্যান্ড তো অফিসে আছে বাইরে। তো এইভাবেই আমার দিন যাচ্ছে। আর সামনে যেহেতু এক্সাম, ওই নিয়ে একটু ব্যস্ত আছি। তো দেখতে থাকো ভিডিওটা, আবার তোমাদের সামনে পরে কথা বলছি।
এখানে এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আমাদের সামনে একটা পার্কের সামনে মাঠ আছে, তো ওই মাঠে আর কি প্রোগ্রাম হবে, মানে প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রাম বলতে কার্নিভাল হবে। কার্নিভালে এখানে সব কিছুই হয়, জানো সবাই যে এখানে হচ্ছে কিছু কুইজ হয়, কুইজে কন্টেস্ট হয়, তারপরে গানের প্রোগ্রাম হয়, নাচের, এগুলোই আর কি। তারপরে নানান রকমের খাবার আছে, সেই কন্টিনেন্টালও আছে, ইন্ডিয়ানও আছে, সব রকম খাবার আর কি এখানে আর কি এক একটা মানে শপ নিয়ে বসে। আর এই আর কি আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো, একটু কার্নিভালের করছিল, সেটাই দেখালাম ভিডিওতে। আর এখানে আমি একটা লাড্ডু বানাবো এই মানে শীতের সিজনে। এই লাড্ডুটা খুব ভালো খাওয়া। তো যাই হোক, আমি এটা বানাচ্ছি হচ্ছে আলসি সিডস, বা বলতে পারো আলসি আর কি বলে এটা হিন্দিতে, আর হচ্ছে ইংলিশে বলে ফ্লেক্স সিডস বলে। তো ফ্লেক্স সিডস আর কি খুবই ভালো, এটা চায়ের মতন করে খাওয়া খুবই উপকার। তাছাড়া ওই যে লাড্ডুটা, এই লাড্ডুতে আমি ওটসটাকে একটু ফ্রাই করে নিলাম, হালকা ড্রাই রোস্ট, তারপরে এখানে আলমন্ড দিয়েছি, আর আলসি সিডসটাকেও একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করে ও এটাকে আর কি এর মধ্যে একটু জ্যাগরি পাউডার দিয়েছিলাম, মানে গুড় পাউডার, আর দিয়েছি হচ্ছে খেজুর। এতেই লাড্ডুটা আর কি হবে, নাহলে তো ওটার গোল হবে না, বাইন্ড যেটা বলে সেটা হবে না। তো হয়ে গেছে আমার। আর দিয়েছিলাম আদা একটুখানি ঘিয়ের মধ্যে দিয়ে। আদাটা দিলে ভালো, সর্দি কাশির জন্য আদা তো এমনিতেই ভালো, আর অনেক দিন থাকবেও, সেজন্য নষ্ট হবে না, এই জন্য আদাটা দিতে হয়। আর তাছাড়া ঘি দিয়েছিলাম, এই দিয়ে এগুলো লাড্ডুটা বানিয়েছি। তো এটা খুবই ভালো, তোমাদের দেখালাম কিভাবে বানাতে হয়। তো গুড ইভিনিং এভরিওয়ান। এই যে সন্ধ্যাবেলায় এখন একটু নিয়ে বসছি, যাচ্ছে মেয়ের খিদে পেয়ে গেছে, ওর টিউশন ছিল, আর এদিকে প্রজেক্টও করছে। তো খালি আমি ওকে দুধ বিস্কুট দিই না, এখন একটু কিছু বানিয়েও দিই খেতে। তো প্রজেক্ট প্রচুর, অনেক করতে হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো ওই যে একটু চা আর কি খাচ্ছি, এতক্ষণে অনেক বেজে গেছে, 9টা বেজে গেছে। তো তোমাদের বললাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, শরীরটা এখনও ভালো নেই, সেজন্য আর কি ইচ্ছাও করে না কোনো কিছু করতে আর কি। রান্না একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অনেক রান্না করা। আজকে তো ডাক্তার কাছে এসে, ডাক্তার দেখিয়ে এসে আর কি, মানে খালি এক ঝোল ভাত, ধোকার ডালনা, ওর মধ্যে পনির দিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে তো পনির খেতে চায় না, খায় না আর কি। ও এখন একটু প্রবলেম হয় ওর পনির খেলে শরীরে, তার জন্য ধোকা পনির সব একসঙ্গে করে একটা ঝোল, আর এটাই আর কি দিয়ে সবাই খেলো। আর এদিকে তোমাদের বললাম এরা সিমির আর কি এক্সাম সামনেই চলে এসছে, ফাইনাল এক্সাম, সেই জন্য মানে আমার মেয়ের আর কি কিছুই ভালো লাগছে না। একে তো টেনশন যে এগুলো কীভাবে প্রজেক্টগুলো কমপ্লিট করবে, এত প্রজেক্ট, তার মধ্যে আবার এদিকে পড়াশোনা আছে, এই নিয়ে আর কি। আমার এদিকে শরীর ভালো না, তো কতদিনে ঠিক হবে, তো এইসব নিয়ে আর কি। তো যাই হোক, বাইরের খাবারও কিছু সেরকম খাই না আমি, প্রায় 1 মাস হয়ে গেল, খালি মিষ্টি ছাড়া আর কি। তো হাজব্যান্ড এনেছিল মিষ্টি, একটা মিষ্টি খাওয়ার কেন জন্য হয়েছিল আমার ক্রেভিং, মিষ্টি খাওয়া খেতে ইচ্ছে করছিল খুব, মানে বিশেষ করে ড্রাই মিষ্টিগুলো হয় না, শুকনো মিষ্টি, সেই মিষ্টিগুলো খেতে ইচ্ছে করছিল, তো আনছিল। তো ওদিক থেকেই আনছিল, কলকাতার থেকেই এনেছিল, তো খেলাম 2-1টা আর কি। এরকম মিষ্টি আমি খাই না বেশি, মানে সেখানে 2-3টা আর কি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, মুখটা একটু চেঞ্জ হলো, মনে হয় হয়তো হয় এরকম। তো শরীরে মানে কোনো কিছু প্রবলেম হলে, শরীর বলতে মানে একটু প্রেশারটা বেড়ে গেছিলো, ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, তারপরে আছে প্রবলেম শরীরের, আরও গ্যাসের প্রবলেম আমার, এইসব নিয়েই আর কি শরীরটা খুব খারাপ হয়েছিল। তো
তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এসেছি, আবার কিছু টেস্ট করাবো, তারপরে ওষুধ তো খাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে রাখবো, শুরু করেছিলাম আর কালকের থেকে। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, তো সুস্থ এইভাবে থাকো। আর ভিডিও দিতে একটু দেরি হবে, তো ভিডিও আর কি করছি, কিন্তু করে রাখি, কিন্তু এডিটিং করা, পোস্ট করা হয় না আর কি। তো মনটা মানে যখন শরীরটা ভালো লাগে আর মনটাও ভালো লাগে না, তো শরীর মন দুটোই যখন ভালো লাগে তখন বলে না সবই ভালো লাগে, করতে ইচ্ছা করে কোনো কিছু, সে কোথাও ঘুরতে যাওয়া বলো। আর বিশেষ করে এই যে ইউটিউবে ভিডিও করতে গেলে মনে আনন্দ নিয়েই করাটা ভালো আমি মনে করি। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, শেষ তো করতে হবে, ওই জন্যই তোমাদের সামনে আসলাম, কথা বলছি। তো রাখি, আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, তখন তোমাদের সবাইকে বাই বাই জানাচ্ছি।